26শে সেপ্টেম্বর 1820 সালে ঠাকুরদাস ও ভগবতী দেবীর কোলে জন্ম নিয়েছিলাম আমি ঈশ্বরচন্দ্র। ছিলাম ভীষণ নম্র ও ভদ্র। মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এসেছিলাম এই ধরাধামে, কালীকান্ত মহাশয়ের পাঠশালায়। শৈশবে পড়াশোনা করেছি বাংলা ভাষায়। পাণ্ডিত্য অর্জন করেছি 12 বছর অবধি। পেয়েছিলাম বিদ্যাসাগর উপাধি। 21 বছর বয়সে পড়াশোনা শেষ করে গেলাম কর্মজীবনে প্রবেশ করে। শুরু করেছিলাম অধ্যাপনা। নারী শিক্ষার করেছিলাম সূচনা। বিধবা বিবাহ করেছিলাম প্রচলন। জিতেছিলাম ভারতবাসীদের মন। বাল্যবিবাহ বহুবিবাহ করেছিলাম বন্ধ। প্রতিবাদ করেছিল তারা, যাদের চোখ থাকতেও ছিল অন্ধ। সমাজে সংস্কার করেছিলাম আমি। তোমরা জানো তা আমি জানি। নাম আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখনও আমার প্রতি শ্রদ্ধা করো উজাগর। আমি নাকি মানবজাতির গর্ব, তাই তো আমার সম্মান হতে দাওনি খর্ব। ব্রিটিশকালেই আমার বেড়ে ওঠা, তাদের শাসনেই আমার যা কিছু শেখা। ভালোবেসেছি বাংলা ভাষাকে, জাগিয়েছি বাঙালির আশাকে। লিখেছি বর্ণপরিচয়, যা আজও তোমাদের শিক্ষা শুরুর মাধ্যম হয়। বসিয়েছ তোমরা আমার আবক্ষ মূর্তি, দিয়েছ আমাকে মহাপুরুষের স্বীকৃতি। আজ সবাই পড়ছে আমার জীবনী, জানার চেষ্টা করছে আমার জীবনের কাহিনী। মাতৃভক্ত ছিলাম আমি, হয়েছিলাম দিনমণি দেবীর স্বামী। পুত্র ছিল নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেও বিধবা বিবাহ করে সূচনা করেছিল নতুন অধ্যায়। লোকে বলে আমাকে দয়ার সাগর। সাহায্য করেছি নারী পুরুষ আপামর। 29শে জুলাই 1891 সালে তোমাদের ছেড়ে এসেছি চলে। এখনও তোমরা রেখেছ আমায় মনে। আমার রচিত গ্রন্থ পড়ছ জনে জনে। করছ নতুন প্রজন্মের মধ্যে আমার প্রচার। ন্যায়কে সঙ্গে রেখে করো সুবিচার।